নমস্কার সবাইকে, আমি হেনা। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা ক্র্যাবি থেকে এখন ফুকেট যাচ্ছি গাড়ি করে। তো এই রাস্তাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। তাও তো আকাশটা একটু মেঘলা ছিল, না হলে আরও সুন্দর লাগতো। দারুণ। আমরা হোটেল থেকে আসার সময় আগে সকালবেলায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, তো বাচ্চাদের জন্য ওটা প্যাক করে নিয়েছি। আমাদের যেতে বেশ খানিকটা সময় লাগবে ক্র্যাবি থেকে ফুকেট। তো মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এটা ভেতরের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, এটাও খুব সুন্দর ছিল। যেটা আবার মেন রোডে আমরা উঠে পড়েছি, ভেতরের রাস্তা ছেড়ে দিয়ে। ওই দূরের পাহাড়গুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। প্রতিটা রাস্তায় যতটা গেছি এত সুন্দর, আর নোংরা কোথাও নেই। মানে প্লাস্টিক বা অন্য কিছু আশেপাশে যে পড়ে থাকা সেই সব কিচ্ছু নেই। ওই জন্যই আরও সুন্দর রাস্তাগুলো, ঝকঝকে চকচকে, দারুণ। এই রাস্তায় যাওয়ার সময় আমার ছেলে বেশ খানিকটা সময় ঘুমিয়েছিল, বাকিটা জেগে জেগেই গেছে এদিক ওদিক দেখতে দেখতে। তো ওদেরও খুব ভালো লেগেছে, বাচ্চাগুলোও ভীষণ মজা পেয়েছে গাড়িতে করে যাওয়াতে।
জানো দালাগাই যেতে ছিল ছিল বাবা পাহাড়টা কিরকম খারাপ, পাহাড়টা কিরকম খারাপ, খাড়া খাড়া অনেক। এই মাঝে এইটা একটা জায়গা পড়েছিল যেখানে এই পুরো যেটুকু মানুষজন বসবাস করে বা বাড়িঘর যাই থাকুক না কেন, এই ওপর দিয়ে এরকম ডেকোরেশন করা ছিল, খুব সুন্দর লাগছিল। যেই অবধি এর বাড়িঘর রয়েছে সেই অবধিই ছিল, তারপরে আর ছিল না। তো এটা খুব সুন্দর লেগেছে। এই যে এখানে ফুকেটের চেক পয়েন্ট, এরপর আমরা ফুকেটে এন্ট্রি করছি। এই যে ফুকেটে পৌঁছে আকাশটা খুব সুন্দর হয়ে গেছিলো, এই যে নীল নীল আকাশ হয়ে গেছে, আবার খুব সুন্দর রোদ্দুর উঠেছিল। এটা আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। ওই দেখ নামছে, ওদের প্লেন ল্যান্ড করছে। হোটেলটা একদম এয়ারপোর্টের কাছেই ছিল, এবং সকালবেলায় যে এয়ারপোর্ট ট্রান্সফার সেটা ও হোটেল থেকেই ওরা করে দেয়। তো সকালবেলায় কিসে যাব সেই নিয়ে কোনো চাপ ছিল না, হোটেল থেকে ওরা এয়ারপোর্ট ছেড়ে দেবে। এই যে আমাদের হোটেল পৌঁছে গেছি আমরা। ডেভিড রেসিডেন্স, হোটেলটা খুব ভালো ছিল। এটা একটা রুমের ভিডিও, যে ঘরে ওর পিসেমশাই দাদা ছিল। আমাদের ঘরের ভিডিও আর আলাদা করে তোলা হয়নি, একই রকম রুম ছিল, শুধু আমাদের ঘরটা আরেকটু বড় ছিল। এখানে দুটো বেড জয়েন করা আছে, ওখানে 3টে ছিল। আর এই যে সিঙ্ক, একটু কাপ রাখা আছে চায়ের, একটা ছোট ফ্রিজ ছিল, যে ফ্রিজটা আমাদের কাজেও লেগেছে। ফ্রিজের মধ্যে খিচুড়িটা রাখা হয়েছিল, দিয়ে গরম জল দিয়ে রাত্রিবেলায় ছেলেকে খাওয়ানো হয়েছিল। এই যে বেড, এখানে একটু বসার জায়গা রয়েছে, একটু ব্যালকনি রয়েছে, যেখানে চেয়ারে আমার ছেলে বসে রয়েছে আর দাদা বসে রয়েছে।
ফটোশ্যুট করে নেওয়া হয়েছে। মাইখাও বিচে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো গাড়ি বলা হয়েছে, গাড়িটা আসছিল। তো ততক্ষণ ভাই বোনের দুজনের একটু ছবি তুলে নিয়েছি আমরা। এটা আমরা বিচে পৌঁছে গেছি। এই যে 3 ভাই বোন আমাদের একটু ফটোশ্যুট করে নিয়েছি। বিচটা বেশ ভালো, খুব সুন্দর, মানে বেশ বেশ সুন্দর। আসলে এই যে জলের ওপর দিয়ে পাশে একটু পাহাড় দেখা যাচ্ছে, প্লেন ল্যান্ড করছে, এটা দেখতেই ভালো লাগছিল পুরো জিনিসটা মিলিয়ে। কারণ প্লেন ল্যান্ড তো এখানেও অনেক দেখেছি, কিন্তু জায়গাটাই ম্যাটার করে। তো এত সুন্দর লাগছিল, দূর থেকে যখন প্লেন আসছে সবাই ওয়েট করে আছে ছবি তুলবে বলে। তো আমরাও বেশ কিছু ছবি তুলেছি। খুব খুব ভালো লেগেছে। আমরা যেইটুকু টাইম পেয়েছি খুব ভালো কাটিয়েছি এখানে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্লেনটা আসছে, আরও পিসি ভিডিও করছে। বাচ্চারাও ভীষণ মজা পেয়েছে, আমার ছেলেও ভীষণ মজা পেয়েছে। একদম মাথার উপর দিয়ে প্লেন ল্যান্ড করছে দেখে। তবে আমাদের যাওয়া এবং আসা দুটোবারই কোনো সময়ই হচ্ছে এয়ারপোর্টের মানে এই দিক দিয়ে প্লেনটা ল্যান্ড করেনি বা ওঠেও নি। তবে এই বিচে গিয়ে সবাই কিন্তু প্লেন ল্যান্ড করা দেখতে পাই না, কারণ যেদিন হয়তো এই দিক থেকে না নামে সেদিনকে অ্যাকচুয়ালি প্লেনটা উঁচু দিয়ে উড়ে চলে যায়, তো সেদিনকে আর অতটা ভালো লাগে না। আমরা লাকি ছিলাম যে আমরা দেখতে পেয়েছি। তো নামলেই ব্যাপারটা আর কি অনেক নিচু থেকে আসে এবং খুব সুন্দর লাগে। এই যে আমার ছেলে তো ভীষণ খুশি। তো আজ তবে এটুকুই, দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।